হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বিএ এডুকেশন অনার্স আর বিএ এডুকেশন জেনারেল সেকেন্ড সেমিস্টার CC3 যারা অনার্স আর যারা জেনারেল GE2 বা CC2 পেপার হচ্ছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এই পেপারটার আমি 5 মার্কসের কিছু কোয়েশ্চেন এবং আনসার তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রশ্নগুলো এবং উত্তরগুলো দেখতে থাকো। প্রথম প্রশ্ন, শিখনের 5টি বৈশিষ্ট্য লেখো। তো আমি 5টি বৈশিষ্ট্য তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম বৈশিষ্ট্য হলো শিখন হলো আচরণধারার পরিবর্তন। তার মধ্যে তোমরা লেখাটা দেখতেই পাচ্ছ। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো শিখন উদ্দেশ্যমুখী। এবং 3 নম্বর যে বৈশিষ্ট্য, শিখন হচ্ছে অনুশীলন সাপেক্ষ। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শিখন প্রেষণা নির্ভর। আমি যে ভিতরের যে লেখাগুলো রয়েছে আমি সেইগুলো তোমাদেরকে মুখে বলছি না, তোমরা দেখতেই পাচ্ছ, সেগুলো স্ক্রিনশট নিয়ে নাও কিংবা পজ করে তোমরা লিখে নিতে পারো। 5 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে সার্বজনীন, অর্থাৎ শিখন সার্বজনীন। জাতি, বর্ণ, লিঙ্গ সমস্ত ক্ষেত্রে শিখন সার্বজনীন। নেক্সট প্রশ্ন হচ্ছে থর্নডাইকের শিখনের মুখ্য সূত্রগুলি সংক্ষেপে আলোচনা করো। থর্নডাইকের শিখনের মুখ্য সূত্র 3টি। প্রথম সূত্রের নাম হচ্ছে প্রস্তুতির সূত্র, দ্বিতীয় হলো অনুশীলনের সূত্র, তৃতীয় হলো ফল লাভের সূত্র। প্রস্তুতির সূত্র দেখতেই পাচ্ছ আমি এখানে ব্যাখ্যা করে লিখেছি এবং সংক্ষেপে লিখেছি। দ্বিতীয় হলো অনুশীলনের সূত্র। অনুশীলনের সূত্রের মধ্যে আবার 2টি সূত্র আছে, ব্যবহারের সূত্র এবং অব্যবহারের সূত্র, দেখতেই পাচ্ছ। এবং তৃতীয় যে সূত্র সেটা হচ্ছে ফলভোগের সূত্র। তোমরা এই উত্তরগুলো খাতায় লিখে নাও তোমাদের সুবিধার্থে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। স্পিয়ারম্যান 2টি উপাদানের কথা বলেছেন, একটি হলো জি উপাদান, আরেকটি হলো এস উপাদান। জি উপাদান সার্বজনীন। জি উপাদান সব ক্ষেত্রেই প্রয়োজন হয়, মানে সমস্ত কাজেই জি উপাদান প্রয়োজন হয়। এখানে দেখতে পাচ্ছ জি উপাদান সম্পর্কে লিখেছি এবং 3টে বৈশিষ্ট্য উল্লেখ করেছি। তারপরে হলো এস উপাদান। জি উপাদানটা ছাড়া যে আরেকটা উপাদান আছে সেটা হলো এস উপাদান। এস উপাদান হচ্ছে বিভিন্ন কাজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। এখানে দেখছো এস উপাদানের বৈশিষ্ট্য আমি লিখেছি। এস উপাদান অর্জিত, প্রতিটি কাজে ভিন্ন ভিন্ন এস উপাদান প্রয়োজন হয়, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে 3টে আমি বৈশিষ্ট্য উল্লেখ করেছি। জি উপাদানের 3টে বৈশিষ্ট্য দিয়েছি এবং এস উপাদানের 3টি বৈশিষ্ট্য দিয়েছি। 4 নম্বর প্রশ্নটি হলো বুদ্ধির 5টি বৈশিষ্ট্য লেখো। প্রথমে একটা বুদ্ধির সংজ্ঞা দিয়েছি ছোট্ট করে, তারপরে বুদ্ধির বৈশিষ্ট্য আমি উল্লেখ করেছি। প্রথম বৈশিষ্ট্য হলো জন্মগত। বুদ্ধি হলো জন্মগত সূত্রে, মানে জন্মসূত্রে শিশু সাধারণ মানসিক ক্ষমতা বা বুদ্ধির অধিকারী হয়ে থাকে। তারপরে হচ্ছে বিমূর্ত চিন্তন। বুদ্ধি হলো বিমূর্ত চিন্তন ক্ষমতা, এটা টারম্যানও বলেছেন, টারম্যানেরও সংজ্ঞায় এটি উল্লেখ আছে। তারপরের পয়েন্ট হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য। বুদ্ধি হলো ব্যক্তিভেদে আলাদা হয়, সকল মানুষের বুদ্ধি সমপরিমাণে থাকে না। তারপরে দেখছো দ্রুত সমস্যার সমাধান। দ্রুত সমস্যার সমাধান বুদ্ধির একটি মৌলিক বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে অর্জিত। সম্পূর্ণভাবে না হলেও বুদ্ধির ওপর বংশধারার প্রভাব বেশি, সেই অর্থে বলা যায় বুদ্ধি অর্জিত। নেক্সট প্রশ্ন হলো পিয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, বা প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। তো এটা লাস্ট প্রশ্ন। এখানে বলছে যে পিয়াজ 4টি বিকাশ তত্ত্বের 4টি স্তরের কথা বলেছে। 1 নম্বর সংবেদন সঞ্চালনমূলক স্তর, যেটি জন্ম থেকে 2 বছর, প্রাক সক্রিয়তা স্তর যেটি 2 থেকে 7 বছর, মূর্ত সক্রিয়তা স্তর যেটি 7 থেকে 11 বছর এবং যৌতিক সক্রিয়তা স্তর যেটি 11 থেকে 18 বছর।
সংবেদন সঞ্চালনমূলক স্তর পিঁয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্বের এটি হলো প্রথম স্তর, যেটি হলো শিশুর জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত এই স্তরটি। এরপরে হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর 2 থেকে 7 বছর। এই স্তরে শিশু সংকেত বা ভাষার ব্যবহার করে। তারপরে স্তরটির নাম হলো মূর্ত সক্রিয়তা স্তর, যেটি 7 থেকে 11 বছর। এই স্তরে শিশু যুক্তি ব্যবহার করতে শেখে, বস্তু ও ঘটনার মধ্যে সম্পর্ক স্থাপন করতে শেখে। লাস্ট হচ্ছে যৌতিক সক্রিয়তা স্তর, যেটি 11 থেকে 18 বছর। এটি হলো জ্ঞানমূলক বিকাশের সর্বশেষ স্তর। এই স্তরে শিশুরা বিভিন্ন ঘটনার কারণ অনুসন্ধান, সম্ভাবনা নির্ণয়গুলো করতে পারে। তো তোমাদের সাথে আমি 5টি প্রশ্ন এবং উত্তর শেয়ার করলাম, তোমরা এগুলো খাতায় লিখে নাও।